মাহদি এটা হচ্ছে তার লকব, এটা তার মূল নাম নয়। মাহদি মানে হচ্ছে সুপথ প্রাপ্ত, হেদায়াত প্রাপ্ত, এবং যিনি মানুষকে হেদায়েতের পথে আহ্বান করবেন তিনি হেদায়াত প্রাপ্ত, এবং তিনিও এসে মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করে গোটা পৃথিবী নেতৃত্ব দিবেন। আল্লাহু আকবার। আমি হাদিসের আলোকে ইমাম মাহদির 10টি পরিচয়, 10টি বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরছি। এর ভেতরে সব কথা চলে আসবে ইনশাআল্লাহ। আপনাদের মনোযোগ আছে তো? নাম্বার 1, 1 নাম্বার, ইমাম মাহদি আলাইহিস সালাম কোন সময় কোন পরিস্থিতিতে দুনিয়াতে আগমন করবেন? মুস্তাদরাকে হাকিমের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন, রাসূল কারীম, আমরা সকলে বলি মহব্বতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদি। নবীজি বলেছেন আখিরি জামানায়, কিয়ামতের আগে শেষ জামানায় ইমাম মাহদির আগমন ঘটবে। তাহলে হাদিস থেকে আমরা জানতে পারলাম ইমাম মাহদি আসবেন শেষ জামানায়। এখন আমরা আছি কোন জামানায়? আস্তে বলবেন না, জোরে বলেন, কোন জামানায়? ইমাম মাহদি আসবেন শেষ জামানায়। নাম্বার 2 নাম্বার হচ্ছে ইমাম মাহদি আলাইহিস সালাম তিনি কোন বংশ থেকে আসবেন? তিনি কি আপনাদের শ্রীপুরের খান বংশ আর চৌধুরী বংশ থেকে আসবেন নাকি? তিনি কি কসবার কোনো খানদানি বংশ থেকে আসবেন নাকি? কোন বংশ থেকে তার আগমন হবে? আল্লাহর হাবিব বলেছেন, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটি তার সিলসিলাতুস সহিহা আল আহাদিস এর ভেতরে এনেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভেতরে হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, আল মাহদিয়্যু মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমা। নবীজি বলেছেন, আমার আহলে বাইত, আমার পরিবারের, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার সন্তানদের বংশধারা থেকে ইমাম মাহদির আগমন ঘটবে। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম ইমাম মাহদি হবেন যিনি ফাতেমি বংশের হবেন, তিনি আল্লাহর হাবিবের বংশের লোক হবেন তিনি। এবার আসুন, ইমাম মাহদি যিনি হবেন তার নাম এবং তার বাবার নাম কি হবে? আল্লাহর হাবিব বলেছেন, লা ইয়াযহাবুদ দুনিয়া, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত দুনিয়ার ধ্বংস হবে না, হাত্তা ইয়াবআসাল্লাহু রাজুলাম মিন আহলি বাইতি, যতক্ষণ না আমার বংশধারা থেকে এক লোক আগমন করে গোটা দুনিয়াকে নেতৃত্ব না দেয়। ইউআতি ইসমুহু ইসমি ওয়াসমা আবি ইসমা আবি, তার নাম হবে আমার নামে, তার বাবার নাম হবে আমার বাবার নামে। নবীজি বলেছেন, আমার নাম মুহাম্মদ, ইমাম মাহদি হয়ে যিনি আসবেন তার নাম হবে মুহাম্মদ। আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, ইমাম মাহদির বাবার নাম হবে আব্দুল্লাহ। তার মানে ইমাম মাহদির নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। নাম্বার 4 নাম্বার, ইমাম মাহদির দৈহিক গড়ন, তার বৈশিষ্ট্য কেমন হবে? আল্লাহর হাবিব বলেছেন, আল মাহদিয়্যু মিন্নি আজলাল জাবহা, ইমাম মাহদির এই ললাট, তার কপাল হবে প্রশস্ত, কপাল হবে উজ্জ্বল, আকনাল আনফ, এই নাক হবে খাড়া, নাক হবে লম্বা। এবার প্রশ্ন হলো, ইমাম মাহদি কোন সময় দুনিয়াতে আসবেন? দুনিয়ার পরিস্থিতি তখন কেমন হবে? নাম্বার 5 নাম্বার, ইমাম মাহদি এমন এক পরিস্থিতিতে দুনিয়াতে আগমন করবেন যখন গোটা দুনিয়া মুসলমানরা অত্যন্ত সংকটাপন্ন একটি সময় অতিক্রম করবে। এজন্য নবীজি বলেছেন, হিনা ইউমলাউল আরদু জাওরাও ওয়া যুলমা, যখন গোটা দুনিয়াতে অন্যায় অত্যাচার জুলুমে গোটা দুনিয়া যখন কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে, সামনে পিছনে ডানে বামে সব দিকে যখন অন্যায় অত্যাচার অনাচার জুলুম নির্যাতন চলবে, সেই পরিস্থিতিতে মুসলমানদেরকে এই কঠিন সংকট থেকে উত্তরণের জন্য ইমাম মাহদি আলাইহিস সালামকে যিনি পাঠাবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? আজকের দুনিয়াতে অন্যায় আর জুলুম কম না বেশি? আপনি তাকিয়ে দেখেন, আজকের দুনিয়াতে মুসলমানদের উপরে বেঈমানরা হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে। তাকিয়ে দেখেন আপনি, চোর ডাকাত দুর্নীতিবাজ টেন্ডারবাজেরা আজ বুক ফুলায়া রাস্তাঘাটে চলাফেরা করে, আর জাতির শ্রেষ্ঠ সন্তান উম্মতদেরকে যারা নেতৃত্ব দিবে, পথ দেখাবে, সেই আলেমরা আজকে অন্ধকার কারাগারে পড়ে আছে। অন্যায় অত্যাচারে যখন গোটা দুনিয়া
মজলুমের আর্তনাদে হাজারি আকাশ বাতাস যখন প্রকম্পিত হয়ে যাবে, সেই কঠিন মুহূর্তে ইমাম মাহদিকে নেতৃত্বের জন্য যিনি পাঠাবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? 6 নাম্বার, তিনি আসার পরে দুনিয়ার পরিস্থিতি কেমনে বদলে যাবে, দৃশ্যপট কিভাবে পরিবর্তন হয়ে যাবে। নবীজি বলেছেন তিনি যখন আসবেন, আগমন করবেন, ইয়ামলাউল আরদা কিসতাম ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। তিনি আসার পরে গোটা দুনিয়াকে ন্যায় আর ইনসাফ দিয়ে ভরে দিবেন। তিনি আসার আগে যেমন দুনিয়াতে অন্যায় অত্যাচার দিয়ে গোটা দুনিয়াটা যেমন পরিপূর্ণ ছিল, দৃশ্যপট বদলে দিয়ে অন্যায় আর জুলুমের পরিবর্তে ন্যায় আর ইনসাফ দিয়ে গোটা দুনিয়াকে তিনি ভরে দিবেন। আল্লাহু আকবার। ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার এবং আল্লাহর হুকুমত কায়েম করার কারণে সেই সময় আল্লাহ দুনিয়াতে এমন বরকত দিবেন। অন্য হাদিসে নবীজি বলেছেন ইয়াসকিহিল্লাহুল গায়থ, আল্লাহর আসমান থেকে তখন রহমতের বারিধারা বর্ষণ হবে। ওয়া তুখরিজুল আরদু নাবাতাহা, জমিন থেকে তখন ফসল উদ্গত হতে থাকবে। জমিন থেকে তখন এত বেশি ফসল উৎপন্ন হবে, ফসলের সমারোহে ফসলের মাঠ ভরে যাবে। এবং নবীজি বলেছেন তখন ঘরে ঘরে আর কোনো অভাব থাকবে না, অনটন থাকবে না, দুর্ভিক্ষ থাকবে না, খাদ্যের কোনো অভাব মানুষের ঘরে ঘরে থাকবে। এখন প্রশ্ন হলো, অভাব অনটন আর দুর্ভিক্ষ লাঘবের জন্য যে জিনিসটা দরকার সেই জিনিসটা ইমাম মাহদির জামানায় থাকবে। বর্তমান দুনিয়াতে যেটার বড় অভাব, ইমাম মাহদির শাসনের প্রধান বৈশিষ্ট্য হলো, এই হাদিসে নবীজি বলেছেন ইউতিল মালা সিহাহান, তিনি সুষম বন্টন নীতি কায়েম করবেন। একটা সমাজ, সভ্যতা বা রাষ্ট্রের উন্নতি আর সমৃদ্ধির জন্য সুষম বন্টন নীতি হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। একটা দেশে যদি সম্পদ অনেক বেশি থাকে কিন্তু সেই সম্পদের প্রপার ব্যবহার যদি না হয় আর সুষম বন্টন নীতি ইনসাফ যদি না থাকে, সেই সমাজ কিংবা সভ্যতা কখনো উন্নতি বা সমৃদ্ধির দিকে যেতে পারে। তাকিয়ে দেখুন আমার দেশের দিকে, আমার দেশে তো সম্পদের অভাব নাই। আমার বাড়ি সিলেটে, আপনি যদি সিলেটে যান তো দেখবেন আমার বাড়ি তো একেবারে পাথরের এলাকায়, ভোলাগঞ্জে। সেখানে আছে পাথরের খনি। দেশের 70% পাথর সরবরাহ হয় সিলেটের ভোলাগঞ্জ আর জাফলং থেকে। সেখানে গেলে দেখবেন আপনি আছে কয়লার খনি, সেখানে আছে গ্যাসের খনি, আছে চায়ের খনি। উত্তরবঙ্গ সফর দিয়ে দেখেন সেখানে এত ফসল উৎপন্ন হয়। জয়পুরহাটে গেলে দেখবেন শুধু আলু আর আলু। দিনাজপুরের দিকে গেলে দেখবেন শুধু ধানের ট্রাক আসতেছে আর আসতেছে, ফসলের অভাব নাই। ফসলের মাঠগুলোতে দেখা যায় ফসল আর ফসল। আর আমার দেশের জমিনের মধ্যে এত উর্বরতা, আমার তো মনে হয় এত উর্বর জমিন দুনিয়ার আর কোথাও। আপনি আপনার কসবার দিকে তাকিয়ে দেখেন ফসল আর ফসল, এখানে হয় মাসকালাই, আছে না নাই? শীতকালীন সবজি, ধান, গম, ভুট্টা, কোনো কিছুর অভাব নাই। আপনি যখন কুড়িগ্রামে যাবেন অবাক হয়ে যাবেন। তিস্তা ব্যারেজে দেখবেন তিস্তা নদীর মধ্যে বালুর মধ্যে ভুট্টার চাষ। আমি এগুলো দেখে অবাক হয়ে চাষিদেরকে বললাম, ভাই বালুর মধ্যে কি ভুট্টা হয়? কই কি কোন হুজুর, এত ভুট্টা হয় পরিবারের জন্য রাখার পরে আমরা বিরাট একটা অংশ বিক্রিও করে দিতে পারি। আল্লাহু আকবার। চট্টগ্রাম সফর করে দেখেন কি সম্পদ সেখানে। সামুদ্রিক মাছকে তো বিজ্ঞান বলে, চিকিৎসা বিজ্ঞান বলে, মহা ঔষধ। সামুদ্রিক মাছের সেখানে অভাব নাই। সেখানে আবার আছে লবণের চাষ। মহেশখালীতে দেখবেন সেখানে আছে আবার পান। এই যে গোটা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথারিয়া, সব জায়গার নেয়ামত আর নেয়ামত। আমার দেশে যেমন আছে সম্পদের নেয়ামত, তেমনি এই সম্পদগুলোকে লুটপাট করে চেটেপুটে খাওয়ার জন্য আছে চুর ডাকাতের নেয়ামত। এদেশে যেমন আছে সম্পদের খনি, এগুলাকে চেটেপুটে খাওয়ার জন্য আছে চোর আর ডাকাতের খনি। এমন শেষরা চোর চুরি করতে 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 আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। দেখবেন 5 বছর আগের সম্পদ যা 5 বছর পরে তার 3 গুণ 4 গুণ। এমন মানুষ তো আমাদের সমাজে নাই। 5 বছর 6 বছর পরে যার সম্পদ 2 গুণ 3 গুণ 4 গুণ হয়ে যায়, বুঝতে হবে তলে তলে চুরির অভ্যাস আছে। যদি সুষম বন্টন নীতি থাকে, চুরি ডাকাতি করে দুর্নীতি করে যদি দেশের সম্পদ, জনগণের সম্পদ বেগম পাড়ায় পাঠানোর অভ্যাস না থাকে, তো এই দেশে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন,
এই নিয়ামতগুলোর যথাযথ ব্যবহার হলে এদেশে কোনো গরিবী হালত থাকবে? ইমাম মাহদির জামানায় সুষম বন্টন নীতি থাকবে। এজন্য ইমাম মাহদির জামানায় তাকসুরুল মাশিয়া, আল্লাহর হাবিব বলেছেন গবাদি পশুও বেড়ে যাবে। ওয়াতাদুমুল উম্মাকে তিনি তখন সুসংহত করবেন। এরপরে আল্লাহর হাবিব বলেছেন ইমাম মাহদি আলাইহিস সালাম মাত্র এক রাতে গোটা দুনিয়ার ক্ষমতা পেয়ে যাবেন। আমরা ক্ষমতার জন্য অনশন করি, আন্দোলন করি, হরতাল করি, অবরোধ করি, মানববন্ধন করি, কত কিছু করি, কিন্তু এরপরেও দেখা যায় এই ক্ষমতা নিয়ে কত মারামারি, ঠিক কিনা? কিন্তু ইমাম মাহদি আলাইহিস সালাম ক্ষমতার জন্য কোনো আন্দোলন করা লাগবে না। আল্লাহর হাবিব বলেছেন ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, মাত্র এক রাতে আল্লাহ তাকে গোটা দুনিয়ার খেলাফতের মালিক বানায়া দিবেন। ইমাম মাহদি আলাইহিস সালাম তার আত্মপ্রকাশ হবে, তার হাতে লোকেরা বায়াত আরম্ভ করবে। তিনি কাবা শরীফে যখন কাবার চত্বরে তাওয়াফরত অবস্থায় থাকবেন, লোকেরা দেখেই তাকে চিনে ফেলবে। তবে কোন কোন রিওয়ায়াতে এসেছে ইমাম মাহদি আলাইহিস সালাম যখন তাওয়াফরত অবস্থায় থাকবেন, তার মাথার উপরে তখন ভাসমান মেঘমালা থেকে অদৃশ্য আওয়াজ আসবে, গোটা পৃথিবীর মুসলমানরা এখন বিপদে আছো, ইনি হচ্ছেন আমার খলিফা মাহদি, তার হাতে বায়াত গ্রহণ করো। রুকনে আমিনিয়ার হাজারে আসওয়াদের মধ্যবর্তী জায়গার মধ্যে লোকেরা তাকে চিনে ফেলবে, ধরে সেখানেই তার হাতে বায়াত গ্রহণ করবে। ইমাম মাহদি আসার খবর যখন দুনিয়ার কাফের বেঈমান মুনাফিক এবং মাহদি বিরোধী দাজ্জালের রুহানি সন্তানদের কানে পৌঁছাবে, তখন তারা ইমাম মাহদি আলাইহিস সালামকে হত্যার জন্য বিরাট এক বাহিনী প্রেরণ করবে। আসল মাহদি আর নকল মাহদির পার্থক্য হলো এই জায়গায়, কারণ দুনিয়াতে এখন পর্যন্ত 30 জনের বেশি লোক নিজেকে মাহদি বলে দাবি করেছে। আসল মাহদি চিনবেন এই জায়গায়, হাদিসটা ভালো করে শুনেন। নবীজি বলেছেন ইয়াউদু আইদুম বিল বাইত, আমি বড় আশ্চর্য হচ্ছি, আমি বড় অবাক হচ্ছি এই জন্য কাবা করে আশ্রিত থাকা এক ব্যক্তির উপরে যখন তারা ঝাঁপিয়ে পড়বে, ফায়ুবাতু ইলাইহি বা'থ, তার দিকে যখন সেনাবাহিনী প্রেরণ করা হবে, ইমাম মাহদি আলাইহিস সালামকে হত্যার জন্য যখন মাহদি বিরোধী লোকেরা সৈন্যবাহিনী পাঠাবে, প্রেরণ করবে, ফাইদা কানু বিবাইদাই মিনাল আরদি খুসিফা বিহিম, এরা মাহদি আলাইহিস সালামের ধারে কাছেও যাওয়ার সুযোগ পাবে না। বাইদা নামক উপত্যকায় যখন তারা পৌঁছাবে, এদেরকে মাটির নিচে যিনি গেড়ে দিবেন, জুড়ে বলেন তিনি কি? এ পর্যন্ত পৃথিবীতে অনেকেই নিজেকে মাহদি বলে দাবি করেছে। সর্বশেষ 1980 সালে সৌদি আরবের এক ব্যক্তি, তার নাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি, সে তাকে ইমাম মাহদি বলে দাবি করেছে। আপনারা গুগলে দেখবেন, উইকিপিডিয়াতে সকল তথ্য আছে। যখন সে নিজেকে মাহদি বলে দাবি করেছে, সৌদি গভর্নমেন্ট তার জন্য ফোর্স পাঠিয়েছে এবং সেই ফোর্স এসে তাকে গুলি করে হত্যা করেছে, গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে। আর আসল মাহদি হয়ে যিনি আসবেন, গুলি, বন্দুকের গুলি, বোমা, রকেট, মিসাইল, কোনো পারমাণবিক অস্ত্র দিয়ে তাকে ধ্বংস করা যাবে না, তার কাছে যেতেও পারবে না। যাওয়ার আগেই তাদেরকে মাটির নিচে যিনি ধসায় দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? তাহলে বোঝা গেল ইমাম মাহদির ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা তাকে দিয়েছেন কে? জোরে বলেন। নাম্বার 9 নম্বর, ইমাম মাহদি আলাইহিস সালাম আসার খবর যখন গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়বে, এক হাদিসে এসেছে নবীজি বলেছেন সর্বপ্রথম খোরাসানের দিক থেকে কালো পতাকাবাহী লোকেরা তার হাতে বায়াত গ্রহণের জন্য চলে যাবে। উজবেকিস্তান, কাজাখিস্তান, আফগানিস্তান, ওই অঞ্চলগুলো থেকে সবার আগে লোকেরা তার হাতে বায়াত গ্রহণের জন্য ছুটে চলবে। নবীজি বলেছেন উম্মতদেরকে, উম্মত শোনো, ইমাম মাহদি আগমনের খবর যদি তোমাদের কানে পৌঁছে যায়, ফাইদা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাবওয়ান আলা সালজ, বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও ইমাম মাহদির হাতে তোমরা বায়াত গ্রহণ করো। আল্লাহু আকবার। ইমাম মাহদি আলাইহিস সালামকে যদি আমরা জীবদ্দশায় পেয়ে যাই, আমরা যদি জীবিত থাকা অবস্থায় মাহদি আগমনের খবর পাই, ইমাম মাহদির সৈন্য হতে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। নাম্বার 10 এবং সর্বশেষ পরিচয় হলো ইমাম মাহদি আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে তিনি কত বছর রাজত্ব করবেন। ইমাম মাহদি আলাইহিস সালামের রাজত্বকাল কত বছর? আল্লাহর হাবিব বলেছেন ইয়ামলিকু 7 সিনিন ওয়া ফি রিওয়ায়াতিন উখরা
তিসঈ সিনিন। এক রিওয়ায়াতে এসেছে 7 বছর, অন্য রিওয়ায়াতে এসেছে 9 বছর। এই 7 বা 9 বছর তাকে দিয়ে যিনি রাজত্ব করাবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? আল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, পৃথিবীতে মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াবে। আজকে যারা মুসলমানদেরকে কোণঠাসা করে রেখেছে, ইমাম মাহদী আলাইহিস সালাম এসে তাদেরকেই কোণঠাসা করবেন। ইসলাম আর ইসলাম ওয়ালারা মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। ইমাম মাহদীর রাজত্বের শেষ দিকে